সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে 7:30 মতো। আর আজকে ঘুমটা একটু সকাল সকালই ভেঙেছে। কেন ভেঙেছে জানো তো? কারণ আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সোনাবাবা পটি করেছিল, আর সেই কারণে সকাল সকাল উঠে পড়তে হয়েছে। মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে, বেশ মজাই হয়েছে। তাই সবাই মিলে বসে আগে সকালবেলায় চাটা খেয়ে নিলাম। আর এরপর আমার সোনা বাবাকে মুখ টুক ধুইয়ে ওকে জল খাওয়াচ্ছি একটু খালি পেটে। আর দেখো কি দুষ্টু হয়েছে, এত কথা শিখেছে, জলটা খাচ্ছে আর কত কথা যে বক বক করে বলছে। কথা মানে কি, ওর ভাষায় কথা বলছে। আর মেয়েকে কাজ দিয়েছি সকালবেলায় বিছানাটা তোলার। আর এখন আমরা এই ঘরে শুচ্ছি দুদিন থেকে, কারণ বড় ঘরে প্রচণ্ড গরম, তাই বড় ঘরে আর শুতে পারছি না। এখন এই ছোট মেয়ের পড়ার ঘরটাতেই শুতে হচ্ছে। এই ঘরের জানলাগুলো বেশ বড় বড়, তো রাত্রিবেলায় বেশ হাওয়া আসে, ঘরটা ঠান্ডা থাকে, তাই ওই ঘরেই শুই। আর দেখো এই ঘরটার অবস্থা দেখো কি হয়ে আছে, পুরো এলোমেলো হয়ে একদম লণ্ডভণ্ড হয়ে আছে। আর বারান্দাটাও সেই একই অবস্থা। তো চলো এবার চটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিই। এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ কাম সারতে গিয়ে নিজের জন্য প্রয়োজনের বেশি আর সময় দেওয়া হয় না। যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া নিজের জন্য আর এতটুকু সময় বার করা হয় না। কিন্তু আজকে আবার কাজ কাম করতে করতে ভাবলাম যে মাথাটা একটু আঁচড়ে একটু সিঁদুর পরে নিই, মুখটা খুবই বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক, আসলে কি বলো তো, আসলে রাত্রিবেলায় ঘুম থেকে ওঠার পর, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর চুলগুলো এত চোখে মুখে পড়ছিল, তাই খুব অস্বস্তি হচ্ছিল। যেহেতু গরম পড়েছে, আর তাই চুলগুলোকে একটু ভালো করে আঁচড়ে নিয়ে ক্লিপ দিয়ে আটকে নিলাম। আর ভাবলাম একটু সিঁদুরও পরি, তাই একটু সিঁদুরও পরে নিলাম। সবসময় শুধু সংসারের কাজকামি করে যাব, নিজের কথা শুনবো না, তা করলে তো হয় না। নিজের কথা ও নিজের ইচ্ছাটাও একটু মাঝে মাঝে পূরণ করতে হয়। তাই আবার চটপট করে একটু মাথাটা আঁচড়ে সিঁদুরটাও পরে নিলাম। আর দেখো আমার কাজ কাম সমস্ত হয়ে গেছে, মানে ঘর দূর গোছানো হয়েছে আর কি। আর ঘরটা একটু মুছে নিয়েছি আজকে বলে না, এখন আমি প্রতিদিনই ঘর দূর মুছি, কারণ আমার পুচকেটার জন্য মুছতে হয়। ও সব সময় হামা দিয়ে বেড়ায় নিচে। আর এরপর আমি নিচে এসেছি, নিচে এসে আমার সোনা বাবার জন্য একটু আপেল সেদ্ধ বসিয়ে দিলাম। আর এবার বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটার আজকে তরকারি করব না, আজকে বাঁধাকপিটার কোপ্তাকারি করব। আর তাই দেখো মোটা মোটা করে আলু কেটে নিলাম। আর মেয়ে খাবে মুড়ি, তার জন্য ভাজছে পাঁপড় আর বাদাম। আমি ওইদিকে বাঁধাকপিটা কাটছিলাম, তাই মেয়েকে বললাম তুই ভেজে নে আর কি, দিয়ে খা। আর এই দেখো আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি, একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আর আজকে সোনা বাবাকে আপেল সেদ্ধই দিলাম, কারণ একটু হালকা পাতলাই দিলাম। আর এই দেখো জল খাওয়াবো। তো জলটা আমি আপেল সেদ্ধ খাওয়ানোর আধ ঘন্টা পর খাওয়াই। যে কোনো খাবার খাওয়ানোরই আধ ঘন্টা পর আমি জল খাওয়াই, এতে হজমটা ভালো হয় বাচ্চাদের বলে না, সবারই তাই। যে কোনো খাবার খাওয়ার আধ ঘন্টা পর জল খেতে হয়। আর বাচ্চাদের যেহেতু খাবারটা একটু তরলই হয়, খুব একটা শক্ত খাবার হয় না, তাই ওদের ওটাতেও একটু জলের ঘাটতিটা পূরণ হয়। আমার সোনা বাবাকে কখন কখন জল খাওয়াই এবং সেই জলটাকে কিভাবে খাওয়াই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে তো আমি সকালে একটু জল খাইয়েছি, তারপরে আবার এখন ব্রেকফাস্ট খাওয়ানোর পর একটু জল খাওয়ালাম। আর চলো তারপরে আবার কখন কখন জল খাওয়াচ্ছি সেটা তোমাদেরকে বলবো। যেহেতু এখন গরম পড়েছে, তাই বাচ্চাদের শরীরে জলের ঘাটতিটা পূরণ করতে হবে। তো সেটা জল দিয়ে হোক, কিংবা কোনো তরল খাবার হোক, বা ফলের রস হোক। তো আমার পুচকেটা কিন্তু প্রচণ্ড ঘামে। তো জানি না কোন বাচ্চা কতটা ঘামে, যদিও বেশিরভাগ বাচ্চাই শুনেছি বেশি ঘামে, সিজারিয়ান বাচ্চারা বেশি ঘামে সেটাই শুনেছি আমি। তো আমার পুচকেটাও প্রচণ্ড পরিমাণে ঘামে, আর তাই ওকে একটু জলটাও বেশি খাওয়ানো দরকার। আর আমি চেষ্টাও করি আমার পুচকেটাকে একটু জল হোক কিংবা ফলের রস হোক সেটা দিয়ে ওর জলের ঘাটতিটা পূরণ করার। আর আমি জেনেছি 1 বছরের বাচ্চার 300 গ্রাম থেকে 350 গ্রাম মতো জল খাওয়া দরকার এই গরমে। তো আমিও চেষ্টা করি সেইটাই, 300 গ্রাম থেকে 350 গ্রাম মতো লিকুইড জিনিস, জল হোক ফলের রস হোক, দিয়ে ওর ঘাটতিটা পূরণ করার। জল তো সবসময় অতটা খেতে পারে না, তাই একটু ফলের রসটাও থাকে তার সঙ্গে। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে বাঁধাকপির পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো বাঁধাকপিটাকে একটু লবণ হলুদ দিয়ে আর একটু বেসন দিয়ে মেখেছিলাম, আর কিছুই দিয়ে নিয়ে একদম সাধারণভাবে করেছি আর কি। তো দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর পকোড়াগুলো ভাজতে ভাজতে আমার মেয়ে কয়েকটা খেয়েও নিয়েছে। আর এরপর ডালনা যেভাবে করে, তেলে একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু টমেটো দেবো। তো এই সমস্ত মশলা, যা রেগুলার যা মশলা থাকে সেগুলো দিয়ে বানিয়ে নেব বাঁধাকপির কোপ্তাকারি। তবে এই রান্নাটা আমি কিন্তু আজকে প্রথম করছি, এর আগে কোনো দিনও করিনি। বাঁধাকপির তরকারিটাই বেশি হয়, আর এই বাঁধাকপির কোপ্তাকারিটা কোনো দিনও বানাইনি। তো আজকে প্রথম বানালাম, দেখা যাক কীরকম হয় খেতে।
দেখো আমার কারিটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। আর আমি কিন্তু এখনও পকোড়াগুলো এতে দিইনি, কারণ আমার মনে হচ্ছে পকোড়াগুলো যদি আমি এখন এই ঝোলের মধ্যে দিই তাহলে সব ঝোলটা টেনে নেবে আর পকোড়াগুলো একদম ভেঙে যাবে। আর তাই আমি ভালো করে আগে ঢেলে নিলাম গামলাতে। তো এরপর আমি ওপর থেকে পকোড়াগুলো ছড়িয়ে দেব। রঙটা কি সুন্দর হয়েছে দেখো। আসলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য রঙটা এত সুন্দর এসেছে। তো দেখো আমি পকোড়াগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর এই ঝোলটা একটু তুলে ওপরে পকোড়াগুলোর উপরে একটু দিয়ে দিলাম যাতে পকোড়াগুলো ভিজে যায়। আর আজকে দ্বাদশী, তাই তো শাক তো করতেই হবে, তাই শাক হয়েছে আর হয়েছে কুমড়ো ভাজা। এদিকে ডালটাও ছুঁকে দিলাম। তো প্রথমে ভেবেছিলাম আমি আজকে আর ডাল বানাবো না, কিন্তু দেখলাম যে না, শুধু বাঁধাকপির কোপ্তা কারিতে হবে না, কারণ ওটাতেই সমস্ত ঝোল টেনে নেবে আর ঝোল কিছুই থাকবে না। আর আমরা বাড়িতে অনেক কটাই মানুষ আছি, তাই একটু ডাল না করলে হবে না, তাই আবার ডালটাও করলাম। আর এরপর দেখো আমার পুচকের জন্য ডাব নিয়ে এসেছে, তো ডাবটার আমি জলটা বার করে নিচ্ছি। তো ওকে এখন আমি গরম পাওয়ার পর থেকে একদিন অন্তর একদিন করে ডাবের জলটা দেওয়ার চেষ্টা করি। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছি। দেখো না, এটা আমার খাবার না, এটা আমার মেয়ের খাবার। ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে বললাম দাঁড়া আমি একটু ভিডিও করি, তারপরে তোকে দিচ্ছি। তো আমি ভাতটা মেখে বাঁধাকপির পকোড়াটা মেখে ওর মুখে একটু দিয়ে দিলাম। আর মেয়ে খেয়ে কী বললো জানো, মাম্মা তোমার ওই পকোড়া ভাজাগুলোই খেতে বেশি ভালো লাগছিলো, এই কোপ্তা কারি করেছো এটা ভালো লাগছে না খেতে। তো যাই হোক, আমরা পরে খেয়েছিলাম, ভালোই লাগছিলো, আমার তো ভালোই লাগছিলো, সবাই বলেছে ভালো লেগেছে, আর আমার পতিদেবও বলেছে ভীষণ ভালো হয়েছে খেতে। আর এবার বলি আমি আমার সোনা বাবাকে কিসে করে জল খাওয়াই। এগুলো হচ্ছে রূপোর বাসন। না না, রূপোর বাসনে করে আমি প্রত্যেক দিন জল খাওয়াই না। এটা রূপোর গ্লাস আর রূপোর বাটি চামচ। তো এটা আমার সোনা বাবার অন্নপ্রাশনে পাওয়া। গ্লাসটা আমরাই দিয়েছি, আর এই বাটি আর চামচটা ও গিফট পেয়েছে। তো ভাবলাম এই রূপোর গ্লাস বাটিটা বার করি, কারণ আমি শুনেছি রূপোর গ্লাসে বা রূপোর বাটিতে জল খাওয়া নাকি ভীষণ ভালো বাচ্চাদের। আর তাই আমি রূপোর বাটি গ্লাসটা যখন ঘরে আছেই, এটা তো পড়েই থাকবে, আর তাই ভাবলাম ব্যবহার করি, বার করলাম। তো দেখো আমি আমার সোনা বাবাকে এই রূপোর গ্লাসে করে জল খাওয়াচ্ছি। তবে তোমরা ভেবো না যে রূপোর জিনিস আছে বলে দেখাচ্ছি, তা কিন্তু নয়। আসলে ঘরে ছিল, সে না থাকলে না খাওয়াতাম, যেটা আছে সেটাতেই খাওয়াতাম। আমার মেয়েকে তো এমনি পাত্রেই জল খাইছি, কিন্তু আমার সোনা বাবাকে আছে যেহেতু তাই বার করলাম। আর শুনেছি যখন যে খাওয়া ভালো, তো সেই জন্যই বার করলাম। আর সব বাবা মাই তো চাই যে বাচ্চাদের যাতে ভালো হয়, বাচ্চারা যাতে সুস্থ থাকে, সেটা করার। তো আমারও সেরকম মনে হলো যে না, আছে যখন তখন বার করে ওটাতেই খাওয়াই, আর তাই বার করলাম। তো এখন থেকে ভাবছি ওটাতেই জল খাওয়াবো। তোমাদের যদি কারো থাকে রূপোর বাসন, তাহলে অবশ্যই রূপোর বাসনে করে খাওয়াতে পারো। রূপোর বাসনের জল খাওয়া নাকি বাচ্চাদের পক্ষে খুব ভালো। আর এরপর আমি একটু আমুল দুধে পায়েস বানাবো, মানে সিমাইয়ের পায়েস বানাবো। তাই দুধটা প্রথমে বাটিতে ঢেলে নিলাম, আর এই ঘিয়ের মধ্যে আমি সিমাইটা ভেজে নেব। ভেজে এই দুধের মধ্যে দিয়ে দেবো। তো এই দুধটা খুব গাঢ় ছিল, আমি হাফ জল দিয়েছি, মানে যতটা দুধ ততটাই জল দিয়েছি, দিয়ে একটু ফুটিয়েছি, কারণ যতটা সিমাই ছিল ভাবলাম ওই দুধটাতে হবে না, আর তাই একটু জল দিয়ে দিলাম। এরপর কিশমিশটাও ধুয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে আছো, আমাকে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর পায়েসটা আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, আর খেজুরের গুড়টা এত শক্ত ছিল, নোড়া দিয়ে ভাঙতে হলো। আর দেখো পায়েসটা কীরকম চাপ হয়ে গেছে। তো সিমাইয়ের পায়েসটা বেশিরভাগ সময়ই দেখি এরকম চাপ হয়ে যায়। চলো এবার বলি আমার সোনা বাবাকে কিসের জল খাওয়ায়। আমার সোনা বাবাকে অ্যাকোয়াগার্ডের জল খাওয়ায়। আর অ্যাকোয়াগার্ডটা আমাদের ঘরে বসানো নেই, আমাদের কাকিমাদের ঘরে বসানো আছে, তাই প্রত্যেক দিন এক জগ করে জল আমি আমার ঘর থেকে নিয়ে আসি। আর এটাতে আমার সোনা বাবার খাওয়া, রান্না, ওর ভাত যেটা বানায় বা ওকে যেটা খাওয়ায়, সমস্ত কিছুই ওর এই এক জগ জলের মধ্যে হয়। আর এই এক জগ জলে প্রায় 1.5 লিটার মতো জল আটে, একটা জগে আর কি 1.5 লিটার জল আটে। তো এটাতে ওর প্রত্যেক দিন হয়ে যায়। আর এই দেখো একটা প্যানে 1 প্যান জল আমি ভালো করে ফুটিয়ে নিই। তো জলটাকে না ফুটিয়ে খাওয়ায় না, ভালো করে আগে ফুটিয়ে নিই। 5 মিনিট মতো জলটা ফুটাই, বেশি ফুটায় না। তারপর কিছুটা জল আমি ফ্লাক্সে রেখে দিই, 1 ফ্লাক্স রেখে দিই। সেই জলটাতে ও সারাদিন দুধে খেতে লাগে, ফর্মুলা খাওয়ায় তখন লাগে, সকালে যেহেতু ফর্মুলা খাওয়ায় তখন দিতে হয়। তো সেই জন্য 1 ফ্লাক্স জল ফুটিয়ে রেখে দিই, আর কিছুটা জল ফুটিয়ে আমি এই পাত্রে রেখে দিই, সেটা সারাদিন ওকে খাওয়াই। তো 2-3 বার এরকম করে জল ফুটিয়ে রাখতে হয়, একবার জল ফুটিয়ে রাখলে হয় না। তো এইভাবে আমি আমার সোনা বাবাকে সারাদিন জল খাওয়াই। আর এইভাবে সারাদিন আমার সোনা বাবাকে
200 গ্রাম মতো জল আমি খাওয়াই, আর বাকিটা ফলের রস থাকে, তারপরে তো বেস্ট ফিডিং করে। তো এইভাবেই ওর জলের ঘাটতিটা সারাদিনে পূরণ করা হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।